রহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বৃদ্ধ মানুষ, হজ করতে চলে এসেছি। হজ করার পরে আমার সাথী বর্গরা সকলেই চলে গেছে, আমি চোখে দেখি না ভালো করে, এই জন্য আমি এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এটা কোনো সাধারণ নারী নয়। আমি যেই প্রশ্নই করি না কেন, তার মাতৃভাষায় জবাব না দিয়ে কোরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দেয়। বিদায় আমি বুঝলাম এটা কোনো সাধারণ ঘরের নারী নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে ডাকতে বললেন, ও মা, এখানে কয়দিন যাবত পড়ে আছেন একা একই? বৃদ্ধ মা এখানে কয়দিন যাবত একা একই পড়ে আছেন? এই জবাব দিতে গিয়ে তার মাতৃভাষা ব্যবহার করে নাই, কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত থেকে আমি তেলাওয়াত করলে, এই আয়াত কারিমে তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার এখানে 3 দিন 3 রাত্র অতিবাহিত হয়ে গেছে। আমি 3 দিন 3 রাত্র পর্যন্ত এখানে শুয়ে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, 3 দিন যাবত পর্যন্ত বৃদ্ধ মানুষ এই খানায় কাবার মধ্যে পড়ে আছেন, কি খাবার দাবার খেয়েছে? বৃদ্ধ মানুষ খাবার পাইল কই? এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, ও মা, আমার কাছে খাবার রয়েছে, আপনি এই খাবারগুলো গ্রহণ করুন, খাবারগুলো খেয়ে নিন। আপনি কি খেয়েছেন আমি জানি না। বৃদ্ধ মা কি খেয়েছেন এই কথার জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বৃদ্ধ মা এই আয়াত কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে তার গায়বী ভাবে আমাকে খাবার দাবারের ব্যবস্থা করেছে, বিদায় তোমার খাবারের কোনো প্রয়োজন নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার রিকোয়েস্ট করে বলতেছেন, ও মা, আপনি কি খেয়েছেন আমি দেখি নাই, বিদায় আমার খাবার গ্রহণ করে আপনি খেয়ে নিন। বৃদ্ধ মা তার খাবারকে গ্রহণ করবেন না, এই কথার জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে বলতেছেন, ও মুমিন মুসলমান মুত্তাকিন বান্দারা, তোমরা তোমাদের রোজাকে সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা অস্ত পর্যন্ত পূরণ করো। এই আয়াত কারিমা তেলাওয়াত করেন বৃদ্ধ মা বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বৃদ্ধ মানুষ, রোজা রেখেছি, বিদায় তোমার খাবার গ্রহণ করতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই প্রশ্নই করে না কেন, বৃদ্ধ মা তার মাতৃভাষাকে পরিত্যাগ করে কোরআনে কারীমের আয়াত দ্বারা তার জবাব দেয়। কি পরিমাণ কোরআনের জ্ঞান নিজের কলমের ভিতরে, সিনার ভিতরে থাকলে এটা সম্ভব যে নিজের মাতৃভাষাকে পরিত্যাগ করে কোরআনে কারীমের আয়াত দ্বারা জবাব দেওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে ডাক দেয়, বললেন, ও মা,
আমি যেই প্রশ্নই করি না কেন, আপনি এভাবে কোরআনুল কারীমের আয়াত দ্বারা কথা বলেন কেন? আপনার মাতৃভাষায় কেন জবাব দেন না? বিদ্যমান তার মাতৃভাষাকে ত্যাগ করে কোরআনুল কারীম দ্বারা কেন এভাবে প্রশ্ন উত্তর করতেছেন? এই কথার জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো না প্রত্যেকটি মানুষের কাঁধে দুইজন ফেরেশতা রেখে দিয়েছে আল্লাহ পাক, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের কাঁধের উপরে নিয়োগ করে দিয়েছেন। একজন ফেরেশতা ডান কাঁধে থাকে, তুমি যেই কাজগুলো ভালো ভালো কাজ করো ওই কাজগুলো ডান কাঁধের ফেরেশতা লেখে। আর একজন ফেরেশতা বাম কাঁধে থাকে, তুমি দুনিয়ার মধ্যে যেই খারাপ কাজগুলো করো ওই কাজগুলো বাম কাঁধের ফেরেশতা লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যাই কিছু করো না কেন দুইজন ফেরেশতা এগুলো রেকর্ড করতেছে, লিখতেছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কোরআনুল কারীম দ্বারা এই জন্য কথা বলতেছি, আমি যদি আমার মাতৃভাষায় কথা বলি আমার ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে। আমি আয়াতে কারিমা দ্বারা কথা বলতেছি, আমার গুনাহ তো হবেই না, বরং আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক কমপক্ষে 10টি করে নেকি দান করবে। আমার মাতৃভাষায় কথা বলতে গেলে হয়তো আল্লাহর নাফরমানি কোনো শব্দ আসতে পারে, আমি যে কোরআনে কারীম দ্বারা কথা বলতেছি আমার তো গুনাহ তো হবেই না, বরং আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াতের বিনিময়ে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক আমাকে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আমি যেই প্রশ্নই করি না কেন সে তো তার মাতৃভাষায় কথা বলে না, সে তো কোরআন দ্বারাই কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু টেকনিক অবলম্বন করলেন, এবার জিজ্ঞেস করলেন, ও বৃদ্ধ মা, আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ধারণা, আমি যখন তাকে বাড়ির কথা বলবো তখন তো আর কোরআনুল কারীমের ভিতরে আয়াত পাইবে না, কারণ গ্রামের নাম তো আর কোরআনুল কারীমের ভিতরে নাই। চালাকচর, হাফিজপুর, চেঙ্গাইন এই নামগুলোর ভিতরে তো আর কোরআনের আয়াত দ্বারা জবাব দিতে পারবে না, কারণ এই নামগুলো তো কোরআনুল কারীমের ভিতরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন, ও বৃদ্ধ মা, তোমার বাড়ি কোথায়? এবার বৃদ্ধ মা তার বাড়ি কোথায় এই জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার বাড়ির কথা বলেছো, আমার বাড়ি কোথায় এই কোরআনুল কারীমের আয়াত দ্বারাই তোমাকে জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।